একটা গল্প বলি শোনো। তুমি না বললে কিন্তু আমি স্টার্ট করব না। কি বলবো? দেখা যাচ্ছে কিনা বুঝতেছি না, কারণ সামনের ক্যামেরা নষ্ট। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে তার শ্বশুর বাড়িতে যাচ্ছি লাঞ্চ ইয়েস। করতে। তার আগে ব্রেকফাস্ট রাস্তায় কোথাও একটা করতে হবে, মাত্রই ঘুম থেকে উঠেছি, নাস্তা রেডি করতে পারিনি। যাই হোক, পুরো ব্লগটা দেখতে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন। ছোটবেলায় আমার যখন মন খারাপ হতো কিংবা আমি যখন রাত জাগতে পারতাম না, পড়তে চাইতাম না, তখন আমার মা আমাকে একটা টেকনিক শিখিয়ে দিয়েছিল, যে সাজুগুজু করা। আসলে সাজুগুজু করলে কিন্তু মেয়েদের মন ভালো হয়ে যায় নিমিষেই। এবং যদি রাত জেগে পড়তে না পারো তুমি, যদি তোমার ঘুম পায়, তখনও কনসেন্ট্রেশন ব্রেক করার জন্য, মানে ঘুমের কনসেন্ট্রেশন ব্রেক করার জন্য তুমি সাজুগুজু করে দেখতে পারো। যাই হোক, আজকে কিন্তু আমি মন ভালো করার জন্য সাজছি না, এবং আজকে আমার ঘুম আটকানোর জন্য সাজছি না। আমরা সেজেছিলাম, কারণ আগেই বলেছি, বিয়ের পরপর না অনেক দাওয়াত থাকে, অনেক জায়গায় থাকে। যদিও দুজনেই আমরা জব করি, যার কারণে সব জায়গায় পার্টিসিপেট করতে পারিও নি। আজকে যাচ্ছিলাম বাবার বাসায়, বাবা গাজীপুরে থাকেন। তো আমাদের ব্রেকফাস্ট করা হয়েছিল না, কিন্তু আমরা ব্রেকফাস্ট করতে গিয়ে দেখলাম যে অলমোস্ট 12টা বেজে গিয়েছিল এবং দোকানপাট সব বন্ধ। যাই হোক, যেহেতু সে শ্বশুরবাড়ি যাচ্ছে, তো আমরা মিষ্টি কিনতে গেলাম। মিষ্টি কিনে উঠে পড়লাম আবার রিকশায়। বাসে যাচ্ছিলাম না, ভালো লাগছিল না, তবে রিকশায় উঠেই বৃষ্টি নামলো। এবছরই কেন যেন এত বৃষ্টি বেশি জানি না। তবে যেহেতু এবছর এত বৃষ্টি, তো এবছর শীতটা একটু কম হবে। বলে না যে বৃষ্টি বেশি হলে শীত কম হয়, এবং বৃষ্টি কম হলে শীত বেশি হয়। বৃষ্টির সাথে শীত ব্যস্তানুপাতিক। যাই হোক, বাসায় গিয়ে আমিও সুন্দর করে দই মিষ্টির প্যাকেট খুলে খুলে মোটামুটি, আসলে আমারই দইয়ের ক্রেভিংস হচ্ছিল কয়েকদিন ধরে, খুব অনেক খেতে ইচ্ছে করছিল। তো আমি বললাম আমি আগে খাবো। তো এই যে দেখতে পাচ্ছেন বিউটি কুইন, আমার ঠাকুমা। তো ঠাকুমাকে খাইয়ে দিয়ে শুরু করলাম আমি। পুরো দই আমার একার না, আমার এবং আমার হাজবেন্ডের দুজনের দই আমি খেয়ে ফেলেছিলাম। কারণ আমার এতটা মানে দই খেতে ইচ্ছে করছিল, অনেক দিন ধরে ইচ্ছে করছিল, কিন্তু একা একা খাওয়া হচ্ছিল না। যাই হোক, তারপর মিষ্টিও একটু চেখে দেখলাম। তারপরে নানা ধরনের ফ্রুটস থেকে শুরু করে লাঞ্চ আসছে। অনেক কিছুই ছিল। তবে খাবারে যত কিছুই থাকুক না কেন, খাবার দাবার কিন্তু আইটেম যদি কম থাকে তাহলেই বেশি তৃপ্তি করে খাওয়া যায়। হ্যাঁ, দেখতে ভালো লাগে যে এত কিছু ছিল লাঞ্চে, বাট এত কিছু না আমি খেতে পারি না, অত কিছু আমি প্রপারলি খেতেও পারিনি। তবে কালো জিরা ভর্তা, শুটকি ভর্তা, এগুলো আমি বরাবরই এনজয় করি, তো আমার খুবই ভালো লেগেছিল। তবে খেয়েছি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বসে হবে, আর খাওয়ার পর অনেকক্ষণ ধরে উঠতে পারিনি। খাওয়ার পর দেখলাম যে আবারও বৃষ্টি নেমে গিয়েছে, তো আমাদের বাসায় ফেরা দরকার, তাই জন্য আমরা বাসায় ফেরার জন্য রেডি হলাম, এবং কিছু খাবার দাবার প্যাক করে নিয়ে এসেছি যাতে রাতে বেলা রান্না করা না লাগে। যাই হোক, এভাবেই আমাদের একটা ছুটির দিন শেষ হয়ে গেল। আসলে সপ্তাহে একটা মাত্র ছুটির দিন, কোথাও গেলে আসলে শেষ হয়েই যায়। কিছু করার নেই, ফ্যামিলিকেও তো টাইম দেওয়া দরকার। তবু ওই যে ঘরের কিছু কিছু জিনিস অগোছালো রয়েই গেল সময়ের অভাবে।